যুক্তরাজ্যে প্রতিবছর বাংলাদেশি অভিবাসী সহ হাজার হাজার গাড়ি চালককে সামান্য ভুলেই পার্কিং সংক্রান্ত চার্জ বা জরিমানা দিতে হয়। তবে সাবেক একজন বিচারকের মতে মাত্র ৩টি শব্দের একটি সহজ বাক্য ব্যবহার করে আপনি অনেক সময় এই জরিমানা থেকে মুক্তি পেতে পারেন। সেই বাক্যটি হল আই নো নাথিং, অর্থাৎ আমি কিছু জানতাম না। সাবেক জজ স্টিফেন গোল্ড এই জাদুকরী শব্দগুচ্ছ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তার মতে বহু গাড়ি চালক আসলে জানেন না কোথায় বা কখন পার্কিং চার্জ প্রযোজ্য হয় কিংবা সঠিকভাবে সাইনবোর্ড পড়েন না। এ কারণে অনেকের জন্য জরিমানার বিরুদ্ধে সফলভাবে আপিল করার সুযোগ তৈরি হয়। তবে গোল্ড সতর্ক করে বলেছেন, বিষয়টি যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। কেউ যদি দাবি করেন যে তারা পার্কিং সাইন লক্ষ্য করেননি, বিশেষ করে যদি সেই সাইনগুলো স্পষ্টভাবে দেখা না যায়, তাহলে সেটা একটা বৈধ যুক্তি হতে পারে। কারণ অনেক সময় গাড়ি পার্কিং কোম্পানিগুলো শুনানির সময় কেবল তাদের তোলা ছবি এবং সাইনবোর্ডের কপি দেখিয়ে মামলা জিততে চায়। কিন্তু সেই ছবিগুলো অনেক সময় অস্পষ্ট হয় এবং ড্রাইভাররা প্রকৃত নির্দেশনা বুঝতে ব্যর্থ হন। তবে জরিমানার ভেতরে লুকিয়ে থাকে আরও ভয়ঙ্কর একটি বিপদের কথা জানিয়েছে বার্মিংহাম লাইভ। তারা বলছে, বর্তমানে যুক্তরাজ্য জুড়ে ভুয়া পার্কিং জরিমানা বা পেনাল্টি চার্জ নোটিশের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এসব জাল টিকিটের মাধ্যমে চালকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এই প্রতারণার মধ্যে একটি নতুন পদ্ধতি হল কুইশিং, যা হলো কিউআর কোড ব্যবহার করে চালকদের প্রতারণার ফাঁদে ফেলা। একটি উদাহরণ তুলে ধরা হয়েছে ইসলিংটনের এক বাসিন্দার ক্ষেত্রে। তিনি একটি পার্কিং চার্জ নোটিশ পেয়েছিলেন, যেখানে বলা হয় ১৪ দিনের মধ্যে ১২০ পাউন্ড জরিমানা দিতে হবে অথবা অগ্রিম দিলে ৬০ পাউন্ডে মিটিয়ে ফেলা যাবে। প্রথমে দেখতে এটি একেবারেই আসল টিকিটের মতো ছিল, কিন্তু পরে যাচাই করে দেখা যায় এটি সম্পূর্ণ ভুয়া এবং কোনো অথরাইজড সংস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সাউথওয়ার্ক কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইতিমধ্যে একাধিক ভুয়া জরিমানার অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি নিয়ে পুলিশ ও কাউন্সিল যৌথভাবে তদন্ত করছে। সাধারণ মানুষকে, বিশেষ করে বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। কাউকে যদি কোনো সন্দেহজনক পার্কিং টিকিট হাতে পাওয়া যায়, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কাউন্সিলের পার্কিং টিমের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও এই ধরনের টিকিট সত্যি না ভুয়া তা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন চালু রয়েছে। আপনি সরাসরি 080038908 নম্বরে ফোন করে যাচাই করতে পারেন। এদিকে যুক্তরাজ্যে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই পার্কিং চার্জ ও ভুয়া জরিমানার বিষয়টিকে দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন। অনেকেই জানিয়েছেন, ভাষাগত দুর্বলতা, নিয়মকানুন ভালোভাবে না জানার কারণে তারা প্রায়শই এ ধরনের টিকিট পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। ইস্ট লন্ডনের এক বাংলাদেশি বলেন, আমি কয়েক মাস আগে একটি পার্কিং টিকিট পেয়েছিলাম, যেখানে ৬০ পাউন্ড জরিমানা চাওয়া হয়েছিল। পরে যাচাই করে দেখি সেটা আসলে ভুয়া ছিল, কিন্তু প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম।